টিনের ঝুড়ি আর লোহার চিরুনি নিয়ে পুকুরের তলদেশে চলছে তল্লাশি। একটু দূর থেকে দেখলে মনে হবে মাছ ধরতে পুকুরে নেমেছেন, কিন্তু মাছ ধরতে নয়, বরং পুকুরে হারিয়ে যাওয়া স্বর্ণের গহনা খুঁজতেই এই কর্মযজ্ঞ। দীর্ঘ 18 বছর ধরে পানিতে ডোবা স্বর্ণ তুলছেন ফরিদপুরের আবু কালাম। 2006 সাল থেকে তিনি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের স্বর্ণ খুঁজে দিচ্ছেন। পুকুর কিংবা নদীতে গোসল করতে নেমে মানুষের কাছ থেকে হারিয়ে যাওয়া স্বর্ণের গহনা পারিশ্রমিকের বিনিময়ে খুঁজে দেন কালাম। স্বর্ণের জিনিস খোঁজা, ডুবুরি, কানে নাকের গয়না, গোসলের বেলায় পুকুরে পানিতে গয়না হারানো গেলে খুঁজে দেওয়া ডুবুরি যায়। শুধু বাংলাদেশে নয়, ভারতে গিয়েও হারিয়ে যাওয়া গহনা খুঁজে দিয়েছেন আবু কালাম। পানির নিচে হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসপত্র খুঁজে বের করার চমৎকার কৌশল রয়েছে তার। প্রথমে হারানোর সম্ভাব্য জায়গা চিহ্নিত করে নেয় গহনা মালিকের কাছ থেকে। এরপর টিনের ঝুড়ি আর লোহার চিরুনি নিয়ে পানিতে ডুবে খুঁজতে থাকেন আবু কালাম ও তার সঙ্গীরা। নানা হাঁক ডাক দিতে দিতে ছুটে চলেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। চলতি পথে রাস্তার ধারে বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে লিখে দেন তার মোবাইল নম্বর, আর সেই মোবাইল নম্বরের মাধ্যমে গহনা হারানো ব্যক্তিরা কালামগংদের ডেকে আনেন। নাকফুল, কানের দুল, মাকড়িবালি, আংটি, চেনমালা পানিতে পড়লে খোঁজা হয়। ঢাকার মুন্সিগঞ্জে আবু কালামের বাড়ি হলেও গত 6 বছর ধরে ফরিদপুরের মুন্সিবাজার পালবাড়ি মাঠে বেদেপল্লীতে থাকছেন তিনি। সকাল হলে স্বর্ণ খোঁজার সরঞ্জাম বাইসাইকেলে বেঁধে নিয়ে বাইরে বেরিয়ে পড়েন তিনি। বিগত 18 বছর যাবৎ এই ডুবুরি কাজ করি, স্বর্ণের জিনিস গয়না উঠাই। আমি ফরিদপুর মুন্সিবাজার পালবাড়ির মাঠে আমি 6 বছর ধরে আছি, ওই জায়গায় আমি থাকি, ব্যবসা বাণিজ্য করি। গত 18 বছর ধরে পুকুর কিংবা নদীতে হারিয়ে যাওয়া গহনা খোঁজার কাজ করছেন আবু কালাম। এর মধ্যে অনেক সফলতা পেয়েছেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে গহনা উদ্ধারের কাজ করেছেন আবু কালাম। ফোনে ঠিকানা নিয়ে পৌঁছে যান সময় মতো আর শুরু করেন উদ্ধার অভিযান। জায়গায় জায়গায় মানুষের গয়না টয়না পড়ে গেলে, স্বর্ণ রূপার জিনিস পড়ে গেলে আমি উঠাই। বিগত 18 বছর ধরে কাজ করার পরে আমি অনেক সফলতা পাইছি। মানুষের বাড়ি বাড়ি গেছি, যাইয়া জিনিস গয়না উঠাইছি, যেমন নাকের, কানের, গলার চেন, আংটি, এইসব জিনিসগুলা হারিয়ে গেলে আমার মোবাইলের মাধ্যমে আমার নিয়ে যায়, ফোন দেয়া ওই জিনিসগুলো আমি উদ্ধার করতে সক্ষম হই। পুকুরে গোসল করার সময় অথবা অসাবধানতা বশত স্বর্ণের চেইন, চুল, নথ, আংটি প্রায় হারিয়ে যায়। এরপর স্থানীয় এক ব্যক্তির সহায়তায় ফোন করেন আবু কালামকে। ডুবুরি আবু কালাম এসে স্বর্ণের চেইন উদ্ধার করে দেয়াতে অনেক আনন্দিত এই ব্যক্তি। আমি জানতে পারলাম যে এই ডুবুরি ভাই, উনি ডুবুরি চেন উঠায়, স্বর্ণ টর্ণ পড়ে গেলে উনি খুঁজে বের করে দেয়। তা আমি তখন ওনাকে ফোন করি একজনের মাধ্যমে নাম্বার নিয়ে। পরে সে আসার পরে এই যে দেখেন, এই যে সে এখন আমার এইখানে ডুবাইয়া আমার এই যে চেনটা উদ্ধার করে দিছে। আমি খুব খুশি এবং আনন্দিত। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন করলে মাত্র 24 ঘন্টার মধ্যে গহনা উদ্ধার করে দিতে পারবেন বলে জানায় আবু কালাম। বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আমার যদি ফোন দেয়, ফোনের মাধ্যমে সেই জায়গায় যাই আমি 24 ঘন্টার মধ্যে সেই জায়গায় উপস্থিত থাকা জিনিস খুঁজতে সক্ষম হব। যদি কারো হারায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন।